সাইদ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহুকে বললাম, নাউফ আল বাকালি দাবি করে যে মুসা আলাইহিসসালাম, যিনি খাজির আলাইহিসসালামের সাক্ষাৎ লাভ করেছিলেন, তিনি বনি ইসরাইলের মূসা নন, বরং তিনি এক অন্য মূসা। একথা শুনে তিনি বললেন, আল্লাহর দুশমন মিথ্যা বলেছে। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, মুসা আলাইহিসসালাম একদা বনী ইসরাইলের মধ্যে বক্তৃতা দিতে দাঁড়ালেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, সবচেয়ে জ্ঞানী কে? তিনি বলেন, আমি সবচেয়ে জ্ঞানী। মহান আল্লাহ তাকে সতর্ক করে দিলেন, কেননা আল্লাহ ইলমকে আল্লাহর দিকে সোপর্দ করেননি। অতঃপর আল্লাহ তার নিকট এ ওয়াহী প্রেরণ করলেন, দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমার বান্দাদের মধ্যে এক বান্দা রয়েছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। তিনি বলেন, হে আমার প্রতিপালক, কিভাবে তার সাক্ষাৎ পাব? তখন তাকে বলা হলো, থলের মধ্যে একটি মাছ নিয়ে যাও, অতঃপর যেখানে সেটি হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে। অতঃপর তিনি ইউশা ইবনু নুনকে সাথে নিয়ে যাত্রা করলেন। তারা থলের মধ্যে একটি মাছ নিলেন। পথিমধ্যে তারা একটি বড় পাথরের নিকট এসে মাথা রেখে শুয়ে পড়লেন। তারপর মাছটি থলে হতে বেরিয়ে গেল এবং সুড়ঙ্গের মতো করে পথ করে সমুদ্রে চলে গেল। এ ব্যাপারটি মুসা আলাইহিসসালাম ও তার খাদিমের জন্য ছিল আশ্চর্যের বিষয়। অতঃপর তারা তাদের বাকি দিন ও রাতভর চলতে থাকলেন। পরে ভোরবেলা মুসা আলাইহিসসালাম তার খাদিমকে বললেন, আমাদের নাস্তা নিয়ে এসো, আমরা আমাদের এ সফরে খুবই ক্লান্ত। আর মুসা আলাইহিসসালামকে যে স্থানের নির্দেশ দেওয়া হয়েছিল সে স্থান অতিক্রম করার পূর্বে তিনি ক্লান্ত অনুভব করেননি। অতঃপর তার সাথী তাকে বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। মুসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই স্থানটির খোঁজ করছিলাম। অতঃপর তারা তাদের পথচিহ্ন ধরে ফিরে চললেন। তারা সেই পাথরের নিকট পৌঁছে দেখতে গেলেন, এক ব্যক্তি বর্ণনাকারী বলেন, কাপড় মুড়ি দিয়ে আছেন। মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। তখন খাজির বললেন, এ দেশে সালাম কোথা থেকে আসলো? তিনি বললেন, আমি মুসা। খাজির প্রশ্ন করলেন, বনী ইসরাইলের মুসা? তিনি বললেন, হ্যাঁ। তিনি আরও বললেন, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি আপনাকে অনুসরণ করতে পারি? খাজির বললেন, তুমি কিছুতেই আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না। হে মুসা আলাইহিসসালাম, আল্লাহর ইলমের মধ্যে আমি এমন এক ইলম নিয়ে আছি যা তিনি কেবল আমাকেই শিখিয়েছেন, যা তুমি জানো না।